ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জীবন কখনো সমানভাবে গতি করে না, কখনো দুঃখ, কখনো সুখ, এভাবেই আমাদের জীবন এগিয়ে চলে। কিন্তু অনেক সময় আমরা লক্ষ্য করি একজন মানুষ সততার পথে পরিশ্রম করছে, নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে, অথচ তার জীবন জটিলতায় ভরা। অন্যদিকে এমন একজন ব্যক্তি আছেন যিনি পরিশ্রম করছেন না, ভোগ বিলাসে মত্ত, অলসভাবে জীবন যাপন করছেন, কিন্তু তিনি মনে করছেন তিনি সুখে আছেন। এখানে প্রশ্ন হলো, এমনটা কেন হয়? ভাগবত পুরাণে বলা হয়েছে, যখন একজন ব্যক্তি ধর্মময় জীবন যাপন করেন তখন তার ভেতরের পাপ ও নেতিবাচক শক্তিগুলো ধীরে ধীরে দেহ ত্যাগ করে। এই ত্যাগের অনুভূতি তাকে সাময়িকভাবে দুঃখের সাগরে নিক্ষেপ করে, কারণ এটি তার আত্মা শুদ্ধির পথ। ধর্মে সত্য স্থিতির জন্য কষ্ট স্বাভাবিক। ঠিক যেমন সোনাকে আগুনে পুড়িয়ে বিশুদ্ধ করা হয়, তেমনি আত্মাকে দুঃখের পরীক্ষার মধ্য দিয়ে শুদ্ধ করা হয়। অন্যদিকে যখন একজন ব্যক্তি অনুচিত পথে চলতে থাকে, তার ভেতরে থাকা পুণ্য ও ধনাত্মক শক্তি ধীরে ধীরে তাকে ছেড়ে চলে যায়। এ শক্তির অনুপস্থিতি তাকে অস্থায়ী সুখের মোহে আবদ্ধ করে, কিন্তু এটি কোনো স্থায়ী আনন্দই দেয় না। একজন মানুষ যদি সত্যের পথে, ধর্মের পথে, কৃষ্ণের পথে এগিয়ে যায়, তাহলে তার সামনে যত বাধাই আসুক না কেন, সে কখনো পরাজিতই হয় না। তার দুঃখ কেবলই অস্থায়ী, কিন্তু তার অর্জিত সাফল্য হবে চিরস্থায়ী। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি সততার সঙ্গে তার লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে চলে, সে কখনো বিফলই হয় না। তার পরিশ্রম, তার তপস্যা একদিন তাকে পরম সুখের দিকে নিয়ে যাবে। সুতরাং যদি আপনি জানেন যে আপনার পথ সত্য ও সঠিক, তাহলে কোনো কষ্ট, কোনো দুঃখ আপনাকে থামিয়ে রাখতে পারবে না। আজ যে কষ্ট আপনাকে দিচ্ছে, সেটি একদিন আপনাকে সবচেয়ে বড় আনন্দের দিকে নিয়ে যাবে। এই ভাবনা যদি আপনার মনে সঞ্চারিত হয়, তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। অনেকেই গীতা পাঠ, ভাগবত পাঠ শোনেন, কিন্তু কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলে যান। ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আমাদের আর কোনো গতি নাই। লাইক করুন, কারণ আপনার ভালোবাসাই আমাদের আরো অনুপ্রাণিত করবে। সাবস্ক্রাইব করুন এবং কৃষ্ণ ভক্তির বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। জীবনের প্রতিটি মুহূর্ত এক একটি অধ্যায়। কিছু অধ্যায় আনন্দের, কিছু অধ্যায় কষ্টের। কিন্তু আমরা যখন কষ্টের অধ্যায়ে থাকি, তখন মনে হয় যেন এই অন্ধকার কখনো কাটবে না। তখন প্রশ্ন জাগে, আমি কি ভুল পথে চলেছি? আমি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছি? ভাগবত পুরাণ আমাদের শেখায় যে সত্যের পথে চলার মানে কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া। যখন একজন ব্যক্তি ন্যায়ের পথে চলে, তার মন ধীরে ধীরে বিশুদ্ধ হতে থাকে। কিন্তু বিশুদ্ধ হওয়ার এই প্রক্রিয়াটি সহজ নয়। ঠিক যেমন স্বর্ণকে আগুনে ফেলে বিশুদ্ধ করা হয়, ঠিক তেমনই সত্য পথের অনুসারীকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। যখন ভগবান কাউকে সত্যিকারের আশীর্বাদ দেন, তখন তিনি প্রথমে তার সমস্ত মায়াময় সম্পদ কেড়ে নেন, যাতে সে সত্যের সন্ধান করতে পারে। একজন মানুষ যখন ভোগবিলাসে লিপ্ত থাকে, তখন সে ভাবে তার জীবন সুখে ভরা, কিন্তু এই সুখের গভীরে লুকিয়ে থাকে এক শূন্যতা। সে জানে না এই সুখ একদিন তার হাত ছাড়া হবে, আর যখন তা হবে, তখন সে বুঝতেই পারবে যা কিছু সে অর্জন করেছিল তা কেবল ক্ষণস্থায়ী ছিল। তবে যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে, সততার সাথে নিজের পথ বেছে নেয়, সে হয়তো সাময়িক কষ্ট পায়, কিন্তু তার অর্জন চিরস্থায়ী হয়। ভাগবত পুরাণে ভগবান কৃষ্ণ বলছেন, তুমি যদি সত্যের পথে অবিচল থাকো, যদি তোমার মন কৃষ্ণ ভাবনায় স্থির থাকে, তবে পৃথিবীর কোনো কষ্টই তোমাকে পরাস্ত করতে পারবে না। তাই যদি মনে কখনো ক্লান্তি আসে, যদি মনে হয় আর পারছো না, তাহলে মনে করো এই পথই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। এটাই তোমার প্রকৃত আনন্দের দ্বার। জীবনের পথে আমরা প্রতিনিয়ত দুটি পথের সামনে দাঁড়াই, একটি সহজ কিন্তু ক্ষণস্থায়ী সুখের পথ, আরেকটি কঠিন কিন্তু চিরস্থায়ী শান্তির পথ। বেশিরভাগ মানুষ সহজ পথটি বেছে নেয়, কারণ সেখানে প্রলোভন আছে, ভোগ আছে, আর আছে সাময়িক আনন্দের মায়াজাল। কিন্তু যারা সত্যিকারের শান্তি খোঁজে, তারা কঠিন পথটি বেছে নেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কঠিন পথেই কেন সত্যের আলো? ভাগবত পুরাণ আমাদের শেখায় যে সত্যের পথ কখনোই সহজ হয় না, কারণ এই পথেই আত্মশুদ্ধি হয়, এ পথেই প্রকৃত জ্ঞানের সন্ধান মেলে। একজন কৃষক যখন জমিতে ফসল ফলায়, তখন তাকে প্রথমে মাটি চষতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, তারপর বীজ বপন করতে হয়। কিছুদিন পর যখন ফসল গজায়, তখন সে পরিশ্রমের ফল পায়।
কিন্তু যদি সে পরিশ্রম না করত তাহলে কখনো ভালো ফসলই পেত না। ঠিক তেমনই যদি আমরা জীবনে সত্যের পথে চলতে চাই তাহলে আমাদের ধৈর্য ধরতে হবে, কষ্ট সহ্য করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে ভগবান কৃষ্ণ আমাদের সঠিক পথেই পরিচালিত করছেন। একজন রাজা ছিলেন যিনি খুবই ধার্মিক এবং সদয় ছিলেন, কিন্তু তার রাজ্যে এক মহামারী দেখা দিল। অনেক মানুষ কষ্ট পেতে লাগলো, দুর্ভিক্ষ দেখা দিল। রাজা নিজে কষ্ট স্বীকার করে মানুষের সাহায্যে এগিয়ে গেলেন, কিন্তু তবুও দুর্ভোগ থামল না। একদিন তিনি এক সাধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমি কি ভুল করছি? আমি তো সবসময় ন্যায়ের পথে চলেছি, কিন্তু তবুও আমার রাজ্যের মানুষ এত কষ্ট পাচ্ছে কেন? সাধু হাসলেন এবং বললেন, রাজন, সোনাকে বিশুদ্ধ করতে হলে আগুনে পোড়াতে হয়, তখনই তা খাঁটি হয়ে ওঠে। ঠিক তেমনি যখন একজন সৎ ব্যক্তি কষ্টের মধ্য দিয়ে যায় তখন সে প্রকৃত শক্তিশালী হয়, প্রকৃত জ্ঞানের অধিকারী হয়। এই কথা শুনে রাজা নতুন করে অনুপ্রাণিত হলেন এবং বুঝতে পারলেন যে যে কোনো কষ্টই একটি নতুন শক্তির জন্ম দেয়। আমরা যখন জীবনের কঠিন সময়ের মধ্যে পড়ি তখন আমরা ভাবি, কেন এই কষ্ট, কেন এই দুঃখ? কিন্তু আমরা ভুলে যাই যে প্রতিটি দুঃখ, প্রতিটি চ্যালেঞ্জ আমাদের নতুন করে গড়ে তোলে। রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে। বৃষ্টির পরেই রামধনু দেখা যায় এবং কষ্টের পরেই প্রকৃত আনন্দ আসে। তাই যদি তুমি কখনো মনে করো যে তুমি খুব কঠিন সময় পার করছো, মনে রেখো ভগবান তোমাকে শক্তিশালী করে তুলেছেন, তোমাকে প্রকৃত সুখের জন্য প্রস্তুত করছেন। জীবনের পথে চলতে গেলে কখনো ঝড় আসে, কখনো আবার রোদ্দুর। কেউ সেই ঝড়ের মুখে পিছিয়ে যায়, আবার কেউ বুক চিতিয়ে দাঁড়ায়। তবে প্রকৃত বিজয় সেই যে ঝড়ের সাথে যুদ্ধ করেও এগিয়ে যেতে পারে। কিন্তু কেন জীবনে এত কষ্ট? কেন আমাদের বারবার পরীক্ষা দিতে হয়? ভাগবত পুরাণ আমাদের বলে, এই দেহ নশ্বর, এই সংসার ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। যে ব্যক্তি এটি বুঝতে পারে তার কাছে সুখ কষ্ট সব সমান হয়ে যায়। একজন সন্ন্যাসী গভীর ধ্যানমগ্ন ছিলেন। তার কাছে এক যুবক এসে জিজ্ঞাসা করল, গুরুদেব, আমি এত কষ্ট পাচ্ছি, সবকিছু করেও আমি সুখী হতে পারছি না, কি করব? সন্ন্যাসী মৃদু হেসে বললেন, তুমি যদি কষ্ট পেতে থাকো তবে বুঝবে যে ভগবান তোমাকে নতুন করে গড়ছেন। যুবক বিস্মিত হয়ে বলল, কিন্তু কেন? আমি তো ভালো কাজ করি, কারো কোনো ক্ষতি করি না, তাহলে কেন আমার এত কষ্ট? সন্ন্যাসী বললেন, একজন কুমোর যখন পাত্র তৈরি করে তখন সে সেটিকে বারবার আঘাত করে, কারণ সে চায় সেটি নিখুঁত হোক। ভগবানও তোমাকে নিখুঁত বানানোর জন্য কিছু কষ্ট দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও নাকি হাল ছেড়ে দিতে চাও? যুবকের চোখে জল এলো। সে বুঝতে পারল যে প্রতিটি কষ্টই আসলে একটি শিক্ষা। আমরা প্রায় ভাবি, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে কেন আমার জীবন এত কঠিন? কিন্তু আমরা ভুলে যাই, কেবল ভালো হওয়াই যথেষ্ট নয়, শক্তিশালী হওয়া জরুরি। যে নদীর জল স্থির সেখানে শ্যাওলা জন্মায়, যে গাছের ডাল নরম সেটি সহজেই ভেঙে পড়ে, কিন্তু যে পাথর কঠিন সেটি শত ঝড়েও টিকে থাকে। তাই যদি তুমি মনে করো জীবন তোমাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছে, তাহলে ভয় পেও না, কারণ কৃষ্ণ তোমাকে প্রস্তুত করছেন বড় কিছু অর্জনের জন্য। কখনো কখনো আমরা ভাবি, জীবনে এত সংগ্রাম কেন, কেন সবকিছু এত কঠিন, কেন এত কষ্ট সহ্য করতে হয়? কিন্তু আমরা কি কখনো ভেবেছি, যদি জীবন সবসময় সহজ হতো তাহলে আমরা কি সত্যিকারের শক্তি অর্জন করতে পারতাম? একটি ছোট্ট বীজ যখন মাটির নিচে থাকে তখন অন্ধকারে তার দিন কাটে। মাটির নিচে চাপ, শীতলতা সবকিছু তাকে চেপে ধরে, কিন্তু তারপরও সে উপরের দিকে বাড়তে থাকে, আলো খোঁজে, ধীরে ধীরে একটি সবল গাছে পরিণত হয়। আমাদের জীবনও ঠিক তেমন। কঠিন সময় আমাদের ভাঙার জন্য আসে না, বরং আমাদের গড়ার জন্যই আসে। শ্রীমদ্ ভাগবত পুরাণ বলে, যদি তুমি সত্য পথে থাকো তবে কষ্ট তোমাকে ছুঁয়ে যাবে, কিন্তু কখনোই তোমাকে হারিয়ে দেবে না। একবার একজন দরিদ্র ব্রাহ্মণ কৃষ্ণের কাছে গিয়ে বললেন, হে কৃষ্ণ, আমি তো সারা জীবন ধর্মের পথে চলেছি, কিন্তু এখনো অভাবের মধ্যে আছি কেন? কৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি কি জানতে চাও প্রকৃত ধন কি? সত্যিকারের ধনী সেই যার হৃদয়ে শান্তি আছে, যে ভালো চিন্তা করতে পারে, যে অন্যের মঙ্গল কামনা করে। শুধু ধন সম্পদ থাকলেই কেউ ধনী হয় না, যদি তার মন বিষাদে পরিপূর্ণ থাকে। ব্রাহ্মণ ধীরে ধীরে বুঝতে পারলেন, সুখ শুধু বাহ্যিক জিনিসই নয়, বরং অন্তরের প্রশান্তিতে লুকিয়ে আছে। আমরা যদি শুধুই বাইরের সুখের পেছনে দৌড়াই তবে কখনোই প্রকৃত শান্তি পাবো না, কারণ বাহ্যিক জিনিস চিরস্থায়ী নয়, কিন্তু আত্মার শান্তি স্থায়ী।
প্রতিটি দুঃখ তোমাকে কিছু শেখায়, প্রতিটি কষ্ট তোমাকে আরো শক্তিশালী করে, প্রতিটি কঠিন সময় তোমাকে নতুন করে গড়ে তোলে। তাই মনে রেখো, জীবনে যাই ঘটুক কখনোই আশা হারিও না। শ্রীকৃষ্ণের কৃপা সবসময় তোমার সঙ্গেই আছে। জীবন এক অদ্ভুত সফর। আমরা কখনো খুশি থাকি, কখনো আবার কষ্ট পাই, কখনো সফল হই, আবার কখনো ব্যর্থতার গ্লানিতে হারিয়ে যাই। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পথ চলা শেষ কোথায়? আমরা কি সত্যি সুখের সন্ধান করতে পারছি? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, যে ব্যক্তি দুঃখে ক্লান্ত হয় না, সুখে অহংকার করে না এবং সবকিছু ভগবানের ইচ্ছা বলে মনে করে, সেই প্রকৃত ভক্ত। এক সাধক ছিলেন যিনি সারা জীবন ভগবানের পথে চলতেন। তিনি কখনো মিথ্যাই বলতেন না, কখনো অন্যায় করতেন না। একদিন এক দুষ্টু ব্যক্তি তাকে অপমান করলো, তার সঙ্গে অন্যায় ব্যবহার করলো। সবাই আশা করেছিল যে সাধক ক্রোধে ফেটে পড়বেন, কিন্তু তিনি মৃদু হেসে বললেন, ভগবান আমাকে পরীক্ষা করছেন। যে আগুন সোনা পুড়িয়ে খাঁটি করে, সেই আগুন আমাকে শুদ্ধ করছে। এই কথা শুনে সে দুষ্টু ব্যক্তি লজ্জিত হলো। তার মনে প্রশ্ন জাগলো, আমি এত হীন কাজ করলাম, তবু কেন তিনি রাগলেন না? এই ঘটনার পর সেই ব্যক্তি সাধকের কাছে ক্ষমা চাইল এবং তার জীবন পরিবর্তন করল। আমরা সবাই জীবনে অন্যায় শিকার হই, কষ্ট পাই, অপমান সহ্য করি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা প্রতিক্রিয়া কিভাবে দেই? কেউ আমাদের অপমান করলে আমরা কি তাদের পাল্টা অপমান করব? কেউ আমাদের সঙ্গে অন্যায় করলে আমরা কি প্রতিশোধ নেব? ভাগবত পুরাণ বলে, পাপের প্রতিশোধ পাপেই হয় না, কল্যাণের শক্তি সবসময় পাপকে জয় করে। তাই আমরা যখন অন্যায় সম্মুখীন হই তখন ধৈর্য ধরতে হবে, কারণ কৃষ্ণ আমাদের দেখছেন, তিনি আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। একটি ছোট্ট মোমবাতি গভীর অন্ধকার কক্ষে আলো সঞ্চার করতে পারে, ঠিক তেমনি আমাদের অন্তরে শুভ চিন্তা, সততা ও ক্ষমতাশীলতা এই সমাজের অন্ধকার দূর করতে পারে। আপনি যদি কঠিন সময়ের মধ্যে থাকেন, বিশ্বাস রাখুন এই সময় একদিন বদলে যাবে, কারণ সূর্য প্রতিদিন অস্ত যায়, আবার নতুন দিন নিয়ে উদয় হয়। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য এক একটি নতুন শিক্ষা বয়ে আনে। কখনো তা আনন্দ দেয়, কখনো তা ব্যথা দেয়, কখনো মনে হয় আমরা একেবারে একা হয়ে গেছি। কিন্তু সত্যি কি আমরা একা? ভাগবত পুরাণ আমাদের শেখায়, যে ব্যক্তি সত্যের পথে অটল থাকে, ভগবান তার সহায় হন। আমরা যখন সৎ থাকি তখন পৃথিবী আমাদের বিপক্ষে চলে যায় বলে মনে হয়, কিন্তু আসলে তা নয়। পৃথিবী আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়, আমাদের শক্তিশালী করে তোলে, যেন আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারি। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, যিনি ছিলেন কৃষ্ণের পরম ভক্ত, তার পিতা তাকে বারবার কষ্ট দিয়েছিলেন, তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন, শুধু এজন্য যে সে ভগবানের নাম জপত। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? প্রহ্লাদ কখনো তার বিশ্বাস থেকে বিচ্যুতই হননি, বরং তার ধৈর্য ও ভক্তির কারণে স্বয়ং নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন এবং হিরণ্যকশিপুকে বিনাশ করেছিলেন। এখান থেকে আমরা কি শিখতে পারি? আমাদের জীবনে অনেক প্রতিকূলতা আসবে, অনেকেই আমাদের পথ চলা কঠিন করে তুলবে, কিন্তু যদি আমরা সত্য ও ন্যায়ের পথ না ছাড়ি, তাহলে একদিন জয় আমাদেরই হবে। অনেক সময় আমরা দেখি কোনো ব্যক্তি অন্যায় করে সহজেই সফল হয়, আর একজন সত্যের পথে চলেও কষ্ট পায়। তখন মনে হয় এই দুনিয়া কি ন্যায় বলে কিছুই নেই। কিন্তু মনে রাখতে হবে, বীজ যখন মাটির নিচে থাকে তখন তাকে অন্ধকার মনে হয়, কিন্তু সময় এলে সেটি বৃক্ষে পরিণত হয়, আর তার ছায়ায় শত শত প্রাণী আশ্রয় নেয়। তেমনি যদি তুমি সত্যের পথে থাকো, হয়তো প্রথমে কষ্ট পাবে, কিন্তু একদিন তোমার আলোয় সবাই আলোকিত হবে। দুঃখ চিরস্থায়ী নয়, সময়ের সাথে তা কেটে যায়। অন্যায় কখনো দীর্ঘস্থায়ী হয় না, সত্যের জয় অবশ্যম্ভাবী। ঈশ্বর কখনো সত্যনিষ্ঠ ব্যক্তিকে পরিত্যাগ করেন না। তাই যদি জীবন কঠিন হয়ে ওঠে, কখনো ভেঙে পড়ো না, কারণ ভগবান কৃষ্ণ তোমার পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ করতে চাচ্ছেন। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু শেষ, আশার আলো ম্লান হয়ে যায়, পথের দিশা হারিয়ে যায়। আমরা প্রশ্ন করি, কেন এমন হলো? আমি তো কখনো অন্যায় করিনি, তাহলে এই কষ্ট কেন? ঠিক এই প্রশ্নটাই একদিন এক নিরাশ মানুষ তুলেছিল এক সাধুর সামনে। সে কাঁদতে কাঁদতে বলল, আমি সৎভাবে চলেছি, কাউকে কষ্ট দেইনি, কিন্তু আমার জীবনে শুধু দুঃখই কেন আসে? সাধু মৃদু হেসে বললেন, বলতো, নদীর জল কোথায় বেশি স্বচ্ছ থাকে? যেখানে স্রোত থাকে, না যেখানে জল স্থির থাকে? লোকটি বলল, যেখানে স্রোত থাকে সেখানে জল স্বচ্ছ থাকে, আর যেখানে জল স্থির সেখানে কাদা জমে থাকে। সাধু বললেন, ঠিক তাই, জীবনে যখন স্রোত থাকে, চ্যালেঞ্জ থাকে, তখনই জীবন নির্মল হয়।
যারা স্থবির হয়ে যায়, যারা সহজ জীবন চায়, তারা ভেতরে নোংরা জমিয়ে ফেলে। এই শিক্ষাটা আমাদের শ্রীমদ্ ভাগবত পুরাণও দেয়। ভগবান কখনো তার ভক্তকে ত্যাগ করেন না, কিন্তু তিনি তাকে পরীক্ষা নেন। ঠিক যেমন ভাবে কৃষ্ণ অর্জুনকে পরম সত্যের জ্ঞান দিয়েছিলেন, তেমনই আমাদের জীবনেও কষ্টের মধ্য দিয়েই প্রকৃত জ্ঞানের আলো আসে। একজন রাজা ছিলেন যিনি দানশীল ও ধার্মিক ছিলেন, কিন্তু একদিন তিনি সবকিছু হারালেন, রাজ্য, ধন সম্পদ, পরিবার। তিনি একাকী হয়ে পড়লেন। দুঃখ ভরা ক্লান্ত হৃদয়ে তিনি এক সাধুর কাছে গেলেন। রাজা প্রশ্ন করলেন, আমি তো সবসময় ভালো কাজ করেছি, তাহলে এই কষ্ট কেন? সাধু বললেন, রাজন, ধরো একজন কৃষক ভালো ফসল ফলানোর জন্য তার জমিতে আগাছা পরিষ্কার করেছে। আগাছা সরানোর সময় হয়তো কিছু ভালো গাছও নষ্ট হয়, কিন্তু শেষে সে বিশুদ্ধ ফসল পায়। তোমার জীবনে কষ্টগুলো তেমনি, এগুলো তোমার আত্মাকে বিশুদ্ধ করছে, তোমাকে শক্তিশালী করছে। এই কথা শুনে রাজা উপলব্ধি করলেন যে কষ্ট আসলে এক নতুন আলো নিয়ে আসে। আমরা যখন কষ্টের সম্মুখীন হই, তখন মনে হয় এটা আমাদের শাস্তি, কিন্তু আসলে এটা শাস্তি নয়, এটা এক পরীক্ষার সময়। যেমন সোনা আগুনে গলে বিশুদ্ধ হয়, তেমনই কষ্ট আমাদের জীবনে নতুন শক্তি সঞ্চার করে। যে বৃক্ষ সবচেয়ে বেশি ফল ধরে, সে বৃক্ষই সবচেয়ে বেশি ঝুঁকে থাকে। যে নদী গভীর, তার স্রোত সবচেয়ে শান্ত। যে মানুষ প্রকৃত জ্ঞানের সন্ধান পায়, সে অহংকার ত্যাগ করে বিনম্র হয়। তাই যদি জীবনে কঠিন সময় আসে, কখনো নিরাশ হবেন না। মনে রাখবেন, এই পরীক্ষা শেষে এক নতুন সূর্যোদয় অপেক্ষা করছে। জীবন কখনো সহজ হয় না, বিশেষ করে যখন তুমি সত্যের পথে চলতে চাও। অন্যায়, মিথ্যা আর লোভের পথ সবসময় সহজ মনে হয়, কারণ সেই পথ তোমাকে সাময়িক আনন্দ দেয়। কিন্তু প্রকৃত সুখের পথ কণ্টকময়, যেখানে আত্মশুদ্ধির জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করে। একটা কথা মনে রেখো, যদি তুমি কখনো ভাবো আমি এত কষ্ট পাচ্ছি কেন, তাহলে জেনে রাখো, ভগবান তোমাকে শক্তিশালী করছেন। গাছ যত বেশি ঝড় ঝঞ্ঝার মুখোমুখি হয়, তার শিকড় তত গভীর হয়। সমুদ্র যত বেশি উত্তাল হয়, তার গভীরতা ততই প্রশান্ত থাকে। সোনাকে যত বেশি আগুনে পোড়ানো হয়, তত বেশি তা খাঁটি হয়ে ওঠে। ঠিক তেমনই তোমার জীবনের প্রতিটি কষ্ট তোমাকে আরো শক্তিশালী করছে। একজন সাধক নদীর ধারে বসে ভগবানের ধ্যান করছিলেন। হঠাৎ তিনি দেখলেন এক ব্যক্তি খুবই অসহায়ভাবে কাঁদছে। সাধু তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি কাঁদছো কেন? লোকটি বলল, আমি আমার জীবনে সবকিছু হারিয়েছি, আমার পরিশ্রম বৃথা গেছে, আমার চেষ্টা সফল হয়নি, আমি কি করব? সাধু একটু হাসলেন এবং বললেন, একটি পাথর যখন ভগবানের মন্দিরে স্থাপন করা হয়, তখন তাকে বারবার ছেনি ও হাতুড়ির আঘাত সহ্য করতে হয়। কিন্তু যদি সেই পাথর কষ্ট সহ্য করতে না পারে, তাহলে সেই মন্দিরের ভিত গঠনের জন্য ব্যবহৃত হয়। আর যে পাথর সব আঘাত সহ্য করে, সে দেবতার মূর্তি হয়ে পূজিত হয়। লোকটি বিস্মিত হয়ে তাকিয়ে রইল। সাধু আবার বললেন, ভগবান তোমাকে গড়ে তুলেছেন, ধৈর্য ধরো। আজ যা তোমার জন্য কষ্টকর, সেটাই একদিন তোমাকে মহিমান্বিত করবে। এই কথা শুনে লোকটির মনে বিশ্বাস জন্মালো। সে নতুন করে পথ চলা শুরু করলো। তুমি যদি জীবনের সংগ্রামে ক্লান্ত হয়ে পড়ো, তাহলে মনে রেখো, ভগবান কখনোই তোমাকে ছেড়ে যান না। যদি কেউ তোমাকে অবহেলা করে, মনে রেখো, শ্রীকৃষ্ণ তোমাকে ভালোবাসেন। যদি কেউ তোমার সঙ্গে প্রতারণা করে, মনে রেখো, শ্রীকৃষ্ণ কখনোই তোমাকে ছলনা করবেন না। যদি মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে, মনে রেখো, শ্রীকৃষ্ণ তোমার জন্য নতুন পথ তৈরি করেছেন। এই জীবন কেবল ধন সম্পদ, নাম যশের জন্যই নয়, এটি আত্মার মুক্তির জন্য। তাই ভগবানের উপর বিশ্বাস রাখো, তার নাম জপ করো, আর প্রতিদিন তাকে স্মরণ করো। জীবন কখনো সরল পথে চলে না। কখনো কখনো আমরা এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়াই, যেখানে সামনে শুধু অন্ধকারই দেখি, কোনো পথ খুঁজে পাই না। মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে এটাই সেই সময় যখন ভগবান আমাদের সত্যিকার শক্তি পরীক্ষা করেন। একটি ছোট্ট উদাহরণ দিই। একটি পাখি যখন ডিম ফোটায়, তখন সেই ছোট্ট ছানাটিকে শক্তি দিয়ে তার খোলস ভাঙতে হয়। যদি সে নিজে এই কষ্ট না করে, কেউ যদি তাকে সাহায্য করে, তাহলে সে কখনো উঠতেই পারবে না। ঠিক তেমনি আমাদের জীবনের প্রতিটি কষ্টই আমাদের নতুন করে গড়ে তোলে, আমাদের শক্তিশালী করে। কিন্তু আমরা কি এই কঠিন সময়গুলোতে ধৈর্য ধরতে পারি? হে প্রভু, একবার এক ব্রাহ্মণ শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন, হে প্রভু, আমি সারা জীবন আপনার নাম করেছি, আপনার উপাসনা করেছে, কিন্তু আমার জীবন এখনো দুঃখে ভরা কেন? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি কি জানো, যখন একজন মাটির শিল্পী একটি সুন্দর মূর্তি গড়তে চান, তখন তিনি প্রথমে কাদাকে পিষে
নরম করেন, তারপর বারবার আঘাত করেন, ছেনি হাতুড়ি দিয়ে আকৃতি দেন, তারপর আগুনে পোড়ান। এ কঠিন প্রক্রিয়া না হলে কি সেই মূর্তি তৈরি হতে পারে? ব্রাহ্মণ বললেন, না প্রভু। শ্রীকৃষ্ণ বললেন, ঠিক তেমনি আমি যাকে ভালোবাসি তাকে বারবার পরীক্ষা করি, কষ্ট দিই, যেন আরো শুদ্ধ হয়, আরো শক্তিশালী হয়। তোমার দুঃখই তোমাকে আমার কাছে আরো কাছে টেনে আনবে। এই কথা শুনে ব্রাহ্মণের চোখে জল চলে এলো। তিনি বুঝতে পারলেন যে কষ্টকে তিনি অভিশাপ ভেবেছিলেন সেটাই আসলে ভগবানের আশীর্বাদ। আমরা অনেকেই ভাবি, আমি তো ভালো মানুষ, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? কিন্তু আমরা বুঝতে পারি না এই কষ্ট আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। কঠিন সময় না এলে আমাদের প্রকৃত শক্তি প্রকাশ পায় না। দুঃখ না থাকলে সুখের প্রকৃত মূল্য বোঝা যায় না। পরীক্ষার আগুনে না পড়লে মানুষ পরিপূর্ণ হয় না। তাই মনে রাখবেন, যদি আপনার জীবন কঠিন হয়ে যায় তাহলে ভয় পাবেন না, বরং জানবেন ভগবান আপনাকে নতুন কিছুর জন্য প্রস্তুত করছেন। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা নিজেদের প্রশ্ন করি, আমি কি সঠিক পথে আছি? কেন আমি এত কষ্ট পাচ্ছি? ভগবান কি সত্যি আমার কথা শুনছেন? এইসব প্রশ্নের উত্তর সহজ নয়, কিন্তু শ্রীমদ্ ভাগবত পুরাণ আমাদের শেখায় ধৈর্যই হলো সত্যের পথের প্রথম পদক্ষেপ। যে গাছ সবচেয়ে বেশি ফল দেয় সেই গাছই সবচেয়ে বেশি নত হয়। যখন কেউ তোমার উপকার না বুঝে তোমাকে কষ্ট দেয়, তখন মনে রেখো ভগবান সব দেখছেন। অন্যের মন্দ ইচ্ছা কখনো তোমাকে পরাস্তই করতে পারবে না, যদি তুমি সত্য ও ধর্মের পথে থাকো। আপনার হৃদয়ে যদি কৃষ্ণ ভাবনা থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের আরো অনুপ্রাণিত করবে, তাই লাইক করতে ভুলবেন না। আপনি যদি এখনো আমাদের চ্যানেল প্রীতি ভালো কথাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পাঠ শুনুন। আজকের মতো ভাগবত পাঠ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো শ্লোক এবং নতুন কোনো অধ্যায় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।